আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 3 পৃষ্ঠা 36-এর 8, 9, 10, 11 নং অঙ্কের সমাধান করব। চলো তাহলে আমরা প্রথমে 8 নং অঙ্কের সমাধান করি। 8 নং অঙ্কে বলা আছে, বিজয় বাবু 35,465 টাকা দিয়ে একটি সাইকেল এবং 45,722 টাকা দিয়ে একটি টিভি কিনলেন। তিনি কত টাকা বেশি দিয়ে টিভি কিনলেন? তিনি এই যে টিভিটা কিনছেন, এই টিভিটা কত টাকা বেশি দিয়ে কিনছেন এই সাইকেলের তুলনায়, সেটা বের করতে বলছে। তাহলে আমরা কি করব, এই টিভির ক্রয় মূল্য থেকে আমরা সাইকেলের ক্রয় মূল্য বিয়োগ করলে টিভি কত টাকা দিয়ে বেশি কিনতেন সেটা বের হবে। চলো তাহলে আমরা 8 নং অঙ্কের সমাধান করি। আমরা এখন 8 নং অঙ্কের সমাধান করব। টিভি কিনলেন 45,722 টাকা, 45,722 টাকা। সাইকেল কিনলেন 35,465, 35,465 টাকায়। এখন কত টাকা বেশি দিয়ে কিনলেন আমরা বিয়োগ করব। আনলে সুতরাং বেশি লাগলো, কত টাকা বেশি লাগলো সেটা বের করতেছি। উপরে যদি 2 আছে, নিচে আছে 5, তাহলে উপরে কত ধরবো? 12 ধরবো, কারণ মনে 1 ধরলে 12 হবে। 12 থেকে যদি 5 বাদ দিই থাকে 7। এই যে 1 ধরছিলাম মনে মনে এনে এসে যোগ করবো, তাহলে কত হবে? 7। আবার মনে মনে যদি এখানে 1 ধরি তাহলে হবে 12। 12 থেকে যদি 7 বাদ দিই তাহলে হয় 5। এই যে মনে মনে 1 ধরছিলাম, এটা যদি 4-এর সাথে 1 যোগ করি হয় 5। 7 থেকে 5 বাদ দিলে থাকে 2। এখন দেখো, এই 5 থেকে 5 গেলে 0, আর 4 থেকে 3 বাদ দিলে 1। তাহলে এত টাকা বেশি লাগলো, 10,257 টাকা। তাহলে আমরা লিখব, সুতরাং সাইকেল অপেক্ষা টিভি কিনতে বেশি লাগলো 10,257 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই 8 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 9 নং অঙ্কের সমাধান করব। একটি ট্রেনে 2,165 জন যাত্রী আছেন। একটি স্টেশনে 795 জন যাত্রী নেমে গেলেন। এখন ট্রেনে কতজন যাত্রী আছেন? তাহলে আমরা কি করব, যতজন টোটাল যাত্রী ছিল এই যাত্রী থেকে যতজন নেমে গেছে সেটা বাদ দিলে কতজন যাত্রী আছেন সেটা বের হবে। আমরা এখন 9 নং অঙ্কের সমাধান করব। ট্রেনে যাত্রী ছিল 2,165 জন। যাত্রী নেমে গেল 796 জন। এখন কতজন যাত্রী রইল ট্রেনে? তো সুতরাং তাহলে আমরা কি করব, বিয়োগ করব। ট্রেনে যাত্রী রইল, ট্রেনে যাত্রী অবশিষ্ট রইল। আমরা যদি বিয়োগ করি, উপরে 5 নিচে 6, তাহলে 5-এর সাথে মনে মনে 1 ধরতে হবে, তাহলে 15 হবে। 15 থেকে যদি 6 বাদ দিই তাকে হলো 9। এই যে মনে মনে 1 ধরছিলাম, এটা 9-এর সাথে যোগ করতে হবে, তাহলে 10 হবে। এখন উপরে 6, এটাকে এই 6-এর সাথে কি করব, আমরা 1 মনে মনে ধরবো, তাহলে 16। 16 থেকে যদি 10 বাদ দিই তাকে 6। এই যে মনে মনে 1 ধরছিলাম, এটা সাথে সাথে যোগ করবো, তাহলে হবে 8। উপরে আছে 1, একের সাথে যদি আমরা মনে মনে আরও 1 ধরি তাহলে হবে 11। 11 থেকে যদি 8 বাদ দিই তাকে
4। এই যে মনে মনে 1 ধরছিলাম, এটা যদি নিচে নিয়ে আসি তাহলে 2 থেকে 1 বাদ দিতে হবে। বাদ দিলে থেকে কত? 1, 1469 জন। তাহলে ট্রেনেও যাত্রী অবশিষ্ট রইল 1469 জন। তাহলে আমরা এগুলো লিখব, সুতরাং ট্রেনে যাত্রী অবশিষ্ট রইল 1469 জন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই 9 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 10 নং অঙ্কের সমাধান করব। আবিদের মায়ের কাছে 20,500 টাকা ছিল। তিনি আবিদকে 3,685 টাকা বাজার করার জন্য দিলেন। এখন আবিদের মায়ের কাছে আর কত টাকা রইল? চলো আমরা এই 10 নং অঙ্কের সমাধান করি। 10 নাম্বার, আবিদের মায়ের কাছে ছিল, আবিদের মায়ের কাছে ছিল, আবিদের মায়ের কাছে ছিল হলো 20,500 টাকা। 20,500 টাকা, এটা হচ্ছে আবিদের মায়ের কাছে ছিল। আবিদকে বাজার করার জন্য দিলেন, আবিদকে বাজার করার জন্য দিলেন। আবিদকে বাজার করার জন্য দিলেন হচ্ছে 3,685 টাকা। 3,685 টাকা। এখন আবিদের মায়ের কাছে কত টাকা রইল সেটা বের করতে বলছে। তাহলে আমরা কি করব? বিয়োগ করব। সুতরাং আবিদের মায়ের কাছে রইল, আমরা যদি বিয়োগ করি 10 থেকে, যদি আমরা যদি 10 ধরি, 10 থেকে যদি 5 বাদ দিয়ে থাকে এলো 5। এই যে মনে মনে 1 ধরছিলাম, এটা যদি এনে যোগ করি 9। আবার যেহেতু 0 এখানে মনে মনে 1 ধরবো 10। 10 থেকে যদি 9 বাদ দিয়ে থাকে 1। এই যে মনে মনে 1 ধরছিলাম, এটা এনে যোগ করবো 6 এর সাথে। 6 এর সাথে যোগ করলে হবে 7। তাহলে 7 উপরে আছে 5, তাহলে 5 এর সাথে মনে মনে 1 ধরতে হবে 15। 15 থেকে যদি আমরা 7 বাদ দিই তাহলে হলো 8। এই যে 5 এর সাথে মনে মনে 1 ধরছিলাম, এটা 3 এর সাথে যোগ করবো 4। উপরে 0, তাহলে উপরে 0 সাথে মনে মনে 1 ধরতে হবে 10। 10 থেকে যদি 4 বাদ দিয়ে থাকে হলো 6। এই যে মনে মনে 1 ধরছিলাম, নিচে নিয়ে আসলাম, তো 2 থেকে 1 বাদ দিলে থাকে 1। তাহলে কত টাকা হইল? 16,815 টাকা। তাহলে আবিদের মায়ের কাছে রইল কত? 16,815 টাকা। আশা করি তোমরা এই 10 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 11 নং অঙ্কের সমাধান করব। নাসিমা বেগম বছরে 1 লক্ষ টাকা আয় করেন এবং 88,755 টাকা ব্যয় করেন। তার বছরে কত টাকা জমা থাকে? চলো তাহলে আমরা এই 11 নং অঙ্কের সমাধান করি। নাসিমা বেগম বছরে আয় করেন 1 লক্ষ টাকা। নাসিমা বেগম বছরে ব্যয় করেন হচ্ছে 88,755 টাকা। 88,755 টাকা। তাহলে আমরা কি করতে হবে? ওনার কাছে কত টাকা জমা থাকে, তাহলে এটা বের করতে হলে অবশ্যই বিয়োগ করতে হবে। লিখব, সুতরাং নাসিমা বেগম বছরে জমা করেন, আমরা যদি আয় থেকে ব্যয় বাদ দিই তাহলে জমা কত টাকা সেটা বের হবে।
এখন দেখো নিচে আছে 5, উপরে আছে 0, তাহলে 0 সাথে মনে মনে 1 ধরতে হবে, তাহলে 10, 10 থেকে 5 বাদ দিলে থাকে 5। এই যে মনে মনে 1 ধরছিলাম, এটা না এই 5 এর সাথে যোগ করবো 6। আবার যদি 0 সাথে মনে মনে 1 ধরি, তাহলে 10, 10 থেকে 6 বাদ দিলে থাকে 4। আবার যদি এই 10-এর 1 যদি এখানে সাথে সাথে যোগ করি 8, 8 উপরে আছে 0, তাহলে এখানে 10 ধরতে হবে, 10 থেকে 8 বাদ দিলে থাকে 2। এই যে মনে মনে 1 ধরছিলাম, এটা 8-এর সাথে 1 যোগ করবো 9, তাহলে উপরে আছে 10, 10 থেকে 9 বাদ দিলে থাকে 1। আবার 1 আইনা যোগ করবো, এখানে হবে 9, এখানে যদি 10 ধরি, 10 থেকে 9 বাদ দিলে থাকে 1। এই যে 10 ধরছিলাম, এই 1 যদি নিচে নিয়ে আসি, 1 থেকে 1 বাদ দিলে 0, আমরা জানি বাম পাশে 0-এর দাম নাই। তাহলে কত টাকা বছরে আয় করেন উনি? 11,245 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই 11 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আজকে এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।